হ্যাঁ, কর্তৃকারক বা সম্বন্ধ পদ হয়েছে। দেখো আগে পৃষ্ঠায় উদাহরণ দেখা যায় যে ক্রিয়ার সহিত আগে যে পড়েছো তুমি, ক্রিয়ার সহিত অন্য পদের সম্বন্ধ 6 ভাগে হচ্ছে। এই সম্বন্ধে বিবেচনা করে কারককে ক ভাগে ভাগ করা হয়? 6 ভাগে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক আর অধিকারণকারক। তাহলে কর্তৃকারক কাকে বলে? বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনাম পদে যে পদটি ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তৃকারক। অর্থাৎ যেমন কুকুর ডাকে, কে ডাকে? কুকুর। কর্তা যা কাজ করে সেটা হচ্ছে কর্তৃকারক। যেমন সে স্কুলে যায়, সে হচ্ছে কর্তা, তাই এটা কর্তৃকারক। কে ডাকে? কুকুরটা ডাকছে, তাই এটাকে কর্তৃকারক। সে স্কুলে যায়, কে স্কুলে যাচ্ছে? সে মানে রাম যেতে পারে, শ্যাম যেতে পারে, যে কোনো নাম হয়েছে, এটা হচ্ছে কর্তৃকারক। কর্মকারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক। অর্থাৎ কর্তা যা করে তাই কর্ম। তুই যেটা কাজটা করিস, যেমন তুই লিখছিস, কি করছিস? লিখছিস কাজটা, এটাই হচ্ছে কর্মকারক। যেমন সে বই পড়ে, কি পড়ে? বই। কি পড়ছে? বই। লোকটি বাঁশি বাজায়, কি বাজাচ্ছে? বাঁশি। বাঁশিটা হচ্ছে কর্মকারক। কর্তৃ বই হচ্ছে কর্মকারক, বাঁশি হচ্ছে কর্মকারক। করণকারক কাকে বলে? কর্তা যার দ্বারা ক্রিয়া বা কাজ সম্পূর্ণ করে তাকে বলা হয় করণকারক। ক্রিয়া সম্পাদনের প্রধান উপাদান হচ্ছে করণ। আমি হাত দিয়ে লিখি, কি দিয়ে লিখি? হাত দিয়ে। ছুরি দিয়ে আমটি কাটি, কি দিয়ে কাটে? ছুরি দিয়ে। এটা হচ্ছে করণকারক। যার দ্বারা কাজটা হচ্ছে সেটা হচ্ছে করণ। নিমিত্তকারক ক্রিয়াপদে কিসের জন্য অথবা কিসের উদ্দেশ্যে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় নিমিত্তকারক। অর্থাৎ কর্তা কারোর জন্য কোনো কিছু করলে তাকে বলা হয় নিমিত্তকারক। যেমন কি হয়? তিনি শিকারে গেলেন, কিসে গেলেন? শিকারে। কে গেছিল? তিনি শিকারে, এটা হচ্ছে নিমিত্ত। কিসের জন্য গেলেন? শিকারের জন্য। কিসের জন্য? শিকারের জন্য। তাহলে শিকারের জন্যটা হচ্ছে নিমিত্তকারক। তারপরে অপাদানকারক, যার থেকে কোনো কিছু উৎপাদন বা চ্যুতি বা বিশিষ্ট বা আলাদা হয় তাকে তখন যেখানে থেকে আলাদা হয় তখন তাকে বলা হয় অপাদানকারক। যেমন গাছ থেকে ফল পড়ে, কোথা থেকে ফল পড়ে? গাছ থেকে। তাহলে গাছ থেকেটা হচ্ছে অপাদানকারক। কালো মেঘে বৃষ্টি হয়, কোথা থেকে বৃষ্টি হয়? কালো মেঘে। হয়েছে। অধিকারণকারক, বাক্যে ক্রিয়া কাজ যে সম্বন্ধে বা যে স্থানে বা যে বিষয় হয় তাকে বলা হয় অধিকারণকারক। বনে বাঘ আছে, কোথায় বাঘ আছে? বনে। এটা বনেটা হচ্ছে অধিকারণকারক। সকালে সূর্য ওঠে, কোনটা হবে বলতো? সকালে। তিনি অঙ্কে পণ্ডিত, কোনটা অধিকারণকারক? কোনটা? অঙ্কে। তিনি কিসে পণ্ডিত? অঙ্কে। এটা হচ্ছে অধিকারণ কারক। স্থানাধিকরণ কারক, ক্রিয়া যে স্থানে নিষ্পত্তি হয় তাকে স্থানাধিকরণ বলে। যেমন জলে মাছ আছে, কোথায় আছে? জলে। সুন্দরবনে বাঘ আছে, কোথায় বাঘ আছে? সুন্দরবনে। কালাধিকরণ, যে কালে বা সময়ে ক্রিয়া নিষ্পন্ন হয়ে থাকে তাকে বলা কালাধিকরণ কারক। যেমন শীতকালে দিন ছোট হয়, শীতকালে দিন ছোট হয়, কি হবে? শীতকালে। শরৎকালে দুর্গাপূজা হয়, কোন কালে? শরৎকালে। বিষয়াধিকরণ কাকে বলে? যে বিষয়ের উপর ভিত্তি করে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে বলা হয় বিষয়াধিকরণ বলে। যেমন হরি অঙ্কে ভালো, কোনটা হবে? অঙ্কে। অঙ্কে, হরি না, অঙ্কে। সুনীল সাহিত্যে পারদর্শী, কোনটা হবে? সাহিত্য। সাহিত্য পারদর্শী, কিসে পারদর্শী? সাহিত্য। ঠিক আছে, এইগুলো করে নিবে। এতটা অবধি বুঝিয়ে দিলাম, তারপরে পরের দিন আরো বাদ বাকিটা আমি এক্সপ্লেন করে দেবো। হ্যাঁ।